যে আমরা ক্যানিং যুদ্ধে সবকিছু বরদাস্ত করব, কিন্তু হিন্দু মুসলমানকে নিয়ে যারা খেলা করতে চাইবে, যারা দাঙ্গা বাঁধাতে চাইবে, আগুন জ্বালাতে চাইবে, সেই আগুনে তাদেরকে পুড়িয়ে মারার ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা হবে না। আমি আমার হিন্দু ভাই বোনেরা যারা এখানে আছেন, আমার আদিবাসী ভাই বোনেরা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, আমি আগাম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আমরা সারা বছর ধরে মানুষের পাশে আমরা থাকার চেষ্টা করি, আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 365 দিন মানুষের কিভাবে পরিষেবা দেওয়া যাবে সেই চেষ্টা তিনি করেন। আমরা ধন্যবাদ, আমরা কৃতজ্ঞতা, আমরা শ্রদ্ধা প্রণাম জানাবো আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলা 10 কোটি মানুষের মধ্যে 9 কোটি মানুষকে রেশনিং ব্যবস্থা ফ্রি করে দিয়ে 2 টাকা কিলো দরে চাল ফ্রি করে দিয়ে বাংলায় একটা ইতিহাস তৈরি করলেন, যা গোটা ভারতবর্ষে কেউ করতে পারেনি। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই কাজটুকু করেছে। আজকে আমরা গর্বিত যে আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের ছেলেরা আজ তারা পড়াশোনা করছে, তাদের কোনো অসুবিধা হচ্ছে না। আজকের গ্রাম বাংলায় আমাদের রাস্তাঘাট হয়েছে, এবং সঙ্গে সঙ্গে আমি সকলকে বলতে চাই, যদি কারোর ছেলে বা মেয়ে কলেজে কিংবা স্কুলে অ্যাডমিশন করতে পারছেন না, আমাদের বলবেন, আমরা করে দেবো। কেউ বই কিনতে পারছেন না, বুক লিস্ট নিয়ে যাবেন, বই কিনে দেবো। কেউ যদি হসপিটালে ভর্তি হতে না পারেন, আমাদেরকে বলবেন, আমরা হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করে দেব। এমনকি কেউ যদি ঔষধপত্র কিনতে না পারেন, প্রেসক্রিপশন নিয়ে যাবেন, যে কোনো ডাক্তারের প্রেসক্রিপশন, আমরা তাদের ওষুধ কিনে দেওয়ার সমস্ত ব্যবস্থা কিন্তু আমরা করব। বিগত দিনে করে আসছি, আর আগামী দিনেও করব। এবং আমি আশা করি শুধু একটা অনুরোধ আমরা করব, যত ভোট আসবে, এগিয়ে আসবে, তত দেখবেন হিন্দু মুসলমানকে ভাগ করার জন্য, আদিবাসী হিন্দুদের ভাগ করার জন্য একটা অংশের মানুষ আছে, তারা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে, তারা জাতপাতের কথা বলবে, তারা ধর্মবর্ণের কথা বলবে, তারা মানুষকে ভাগ করবে। সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমি গত কয়েকদিন ধরে টেলিভিশনে বেশ কিছু খবর দেখছিলাম, সেখানে দেখছিলাম বিজেপি নেতাদের কারবার কিরকম। যখন কোন মুসলমান ধর্মাবলম্বী মানুষদের ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা দিচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে মুসলমানদের তোষণ করা হচ্ছে। আর যখন আমার হিন্দু ভাই বোনেদের দুর্গাপূজার টাকা দেওয়া হচ্ছে কিংবা পুরোহিতদের ভাতা দেওয়া হচ্ছে, তখন সেটাকে বলছে খয়রাতি করা হচ্ছে। কেন এটা হবে? যদি মুসলমানদের যদি ইমাম মুয়াজ্জিনদের যদি ভাতা দেয়, তাহলে সেটা যদি তোষণ হয়, তাহলে হিন্দুদের পুরোহিত বা দুর্গাপূজার টাকা দিলে সেটাও তোষণ করা হবে। সে কথা কিন্তু বিজেপি আরএসএস এর লোকেরা বলছে না। ওটাকে তোষণ, এটাকে খয়রাতি বলা হচ্ছে। এই খয়রাতি আর তোষণের মধ্যে হিন্দু মুসলমানকে বিভাজন করা, খয়রাতি আর তোষণের নাম করে হিন্দু মুসলমানকে ভাগ করা, এক গভীর চক্রান্ত, গভীর ষড়যন্ত্র চলছে। আমাদের লড়াইটা সেই জায়গায়। পশ্চিমবাংলা ইমাম মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছে, ওরা প্রতিবাদ করছে। পুরোহিতদের ভাতা দিচ্ছে, প্রতিবাদ করছে। মধ্যপ্রদেশে বিজেপি সরকার, সেখানে ইমামদের ভাতা দেওয়া হয় 5,000 টাকা মাসে। দিল্লিতে ভাতা দেওয়া হয় 18,000 টাকা মাসে। তেলেঙ্গানাতে ভাতা দেওয়া হয় 2,500 টাকা মাসে। সে সমস্ত জায়গায় ওরা কিছু বলে না। পশ্চিমবাংলা হিন্দু মুসলমানকে ভাগ করতে হবে, তাই তারা এই ধরনের নোংরামি করে। আমি আমার মা বোনেরা যারা আছেন, আমি কৃতজ্ঞ এই বিধানসভার একজন নাগরিক হয়ে, আমার জন্মস্থান এই তামুল দেওয়ান, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে আমরা ক্যানিং যুদ্ধে সবকিছু বরদাস্ত করব, কিন্তু হিন্দু মুসলমানকে নিয়ে যারা খেলা করতে চাইবে, যারা দাঙ্গা বাঁধাতে চাইবে, আগুন জ্বালাতে চাইবে, সেই আগুনে তাদেরকে পুড়িয়ে মারার ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা হবে না। কারণ তারা হলো সমাজের নরাধম, তারা হলো কাপুরুষ বেঈমান, যারা হিন্দু মুসলমানকে ভাগ করতে চায়। আমাদের একটু সবাইকে চোখ কান একটু খোলা রাখতে হবে, এবং আপনাদের আশীর্বাদ দোয়া নিতে পারি, এবং আপনাদের পাশে সর্বসময় থাকতে পারি। এই আশীর্বাদটুকু শুধু করবেন। এবং বিশেষ করে আমার প্রিয় নেত্রী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের বাংলার যুব সমাজের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দুজন মানুষকে আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন। এই কথা বলে সবাইকে নমস্কার, সবাইকে প্রণাম, সবাইকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।